রিঙ্কা, তুই আমার সাথে চিয়ার্স করবি না? কি হলো, তোর গ্লাস কোথায় গেল? আমি তোর মতো অত খাই না বাবা। তুই আজকাল এত নেশা করছিস আর যত ভুলভাল কাজ করছিস আমার সাথে। আগের দিন পিঠে কেমন দাগ ফেলে দিছিস বল, অফিসে সবাই হাসাহাসি করছিল। দূর, আর শোন, ওটাকে দাগ বলছিস কেন? একটু ভালো করে লাভবাইট বল। আর কি কি বললো না বললো তাতে কি যায় আসে? তুই আমার সরে চলে যাচ্ছিস কেন আমার থেকে? হ্যাঁ কেন সরে যাচ্ছি হ্যাঁ বুঝতে পারছিস না? তুই তুই ইদানিং যা সব ভুলভাল কাজ করছিস না, ওই খেলতে খেলতে কখন কি ঘটিয়ে দিবি। ভয় পাস না, আমি যাতে মাতাল হলে কি হবে, তাহলে ঠিক আছে। আর তুই এরকম হট হট নাইটি করে আমার সামনে আসবে, আমি কি করে নিজেকে কন্ট্রোল করবো? আমার কথা শোন সানি, সানি আমার কথা শোন। এই করতে করতে রিঙ্কা, রিঙ্কা, আরে এদিকে আয় না। তুই তো জানিস আমি হিসাব অত ভালো করে করতে পারি না তোর মতো, একটু হেল্প কর না, আয় না। উফ, সত্যি বাবা তোকে দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না জানিস। যে তুই কি বাজার করেছিস বলতো? আমি বিচ্ছিরি মাছগুলো ভাজছি, কি পচা পচা গন্ধ বেরোচ্ছে। যা বাবা, এই তো গত মাসে বললি আমি নাকি বাজারে গিয়ে ছড়িয়ে খরচা করছি, আবার এখন এই কথাটা বলছিস? তা হবে না? তুমি অত সকাল সকাল বাজারে যাবে, সকালে তো বাজারের দাম বেশি থাকে। হ্যাঁ, তো ওই জন্য তো বেলায় গেলাম, এখন বলছিস মাছে পচা গন্ধ ছাড়ছে। এই কোন দিকে যাবো বলতো? তুই কোনো কিছুতে স্যাটিসফাই হোস না। স্যাটিসফাইড হব কি করে? জীবনের গোড়াতেই তো ভুল করেছি তোমাকে বিয়ে করে, স্যাটিসফাই হব? আর জ্ঞান দিস না তো। শোন, একটা ভালো কথা বলছি, দেখ আমি কিন্তু আস্তে আস্তে তোর মতো হিসাব করাটা শিখে যাচ্ছি। দেখ মোটামুটি যা নামিয়েছি, গত মাসে আমাদের কিছু জায়গায় বেশি খরচা হয়েছিল বুঝলি, এই মাসে ওগুলো কিন্তু চেক করতে হবে। যেমন ধর বাজারে ওটা একটু বেশি খরচা গেছে, ওটা একটু চেক করবো। মুদিখানায়, আর হ্যাঁ, এত যে জ্ঞান দিচ্ছিস, অনলাইনে শপিংটা দেখেছিস একবার? যা পাচ্ছিস অনলাইনে বুক করে দিচ্ছিস। তুই সবসময় অনলাইন শপিংটাই দেখিস। আর জানিস তো যেটা, সে তুই তোর পয়সা দিয়ে তুই যা খুশি কর, কিন্তু বাঁচালে আমাদেরই বাঁচবে। আর একটা জিনিস হচ্ছে যে যেইখানে আমাদের সবথেকে বেশি খরচা হচ্ছে সেটা বলো। মদ আর সিগারেট, ওটা কার জন্য বেশি খরচা হয়েছে? আমার জন্যই হয়েছে। কেন হয়েছে? তোমার ওই স্কুলের কলেজের বন্ধু বান্ধবদের নিয়ে এসে তুমি পার্টি করবে দিন রাত, খরচাটা বাড়বে না? আর শোন, ওই তোদের ওই ছেলেদের বন্ধুদের মধ্যে মেয়েটাকে যেটা দেখতে পেয়েছি না, ওই রঞ্জনা নামের মেয়েটাকে, আমি কিন্তু তোকে কি করবো তুই জানিস না। হ্যাঁ, জেলাসি। তুই জানিস ও স্কুল কলেজ সব জায়গায় টপার ছিল, তোর সাথে ওর কোনো মিলই নেই। তাই না? ও টপার? তুই তোর টপার লেগে যাবে দেখ। মজা করছি তো তোর সাথে, দূর। দেখ আমি হিসাবটা ঠিকঠাক পেরেছি কিনা দেখ। কি রে রিঙ্কা, রিঙ্কা বলছি, অনেকদিন হয়ে গেল আমরা কোথাও যাই না, শোনো কোথাও থেকে ঘুরে আসি। আরে একঘেয়ে অফিস বাড়ি অফিস বাড়ি, ভালো লাগছে না। তোর কি হলো, মুখটা বাংলার পাঁচের মতন হয়ে আছে কেন? আজকে ব্রেক কার্ড দিয়ে টেস্ট করেছিলাম, পজিটিভ বেরিয়েছে। কি বলছিস, সত্যি? তোর এত আনন্দ হচ্ছে? আমাদের বিয়ের আগে কি কথা ছিল বল? এই যে, যা কিছু করবো দুজনে সমান শেয়ার করে করব। এখন আমি একা একা বাচ্চাটাকে নিয়ে আচ্ছা আমার কথাটা একটু তুই মাথা ঠান্ডা করে শোন। আয় এখানে আমার পাশে এসে বস। আয় আয়, আয়। দেখ তুই যা বলছিস তোর সব কথা আমি মেনে নিচ্ছি, তুই একদম ঠিক বলছিস, কিন্তু দেখ আমরা না চাইতেও যখন ভগবান মানে আমার অসচেতনতার জন্য যখন একজন এসে গেছে, তাকে কি এরকম নষ্ট করে দেওয়া উচিত? তুই বল। আমি মানছি, আমিও তোর কথাটা বুঝতে পারছি, কিন্তু তুই এটা বুঝতে পারছিস না যে একটা বাচ্চাকে বড় করে তোলা মানে মানে তাকে সঠিকভাবে মানুষ করে তোলা, এটা আমাদের পক্ষে। পারবো, 100% পারবো। আমি জানি
তুই একজন সুন্দর মা হবি, আর আমি একজন রেসপন্সিবল বাবা। কিন্তু হ্যাঁ, তুই যদি একদম রাজি না হোস। তো ঠিক বলেছিস, আমারও আমারও মা হওয়ার খুব ইচ্ছা। তবে কি জানিস তো, আমি ঘরে একা মেয়ে তো, মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে তো কেউ নেই, তাই তোর সাপোর্টটা কিন্তু আমার খুব লাগবে। 100% তোর পাশে আছি সব সময়। তাহলে আজকে রাত্রে কি ট্রিট দিচ্ছিস বল? কি খাবি বল? ছোট্ট করে একটা পার্টি। এই একদম আর না, সব বন্ধ। হ্যাঁ? আচ্ছা বাবা, আর নয়। রাজি। রিঙ্কা, রিঙ্কা, এই দেখো, রিঙ্কা, উফ, কি এরকম করে কেউ ঘুমের মধ্যে ডাকে? তুই ওখান থেকে ঘুম থেকে উঠে এসে আবার এখানে চেয়ারে বসে বসে ঢুলছিস। কি এরকম ডাকবো না? এই বাদে তুই এরকম সবসময় ঘুমিয়ে পড়ছিস কেন? তুই বুঝবি কি করে? তোর পেটে তো আর কেউ নেই, আমার পেটে আছে। সারা রাত ঘুমোতে পারছি না, এপাশ ওপাশ কি যে একটা অস্বস্তি, কি বলবো। এই জন্যই বলেছিলাম এসব বাচ্চা কাচ্চার দরকার নেই। আচ্ছা, তো বিয়ের আগে তো আমাদের তাই কথা হয়েছিল, বল বাচ্চা কাচ্চা নেবো না। রিঙ্কা প্লিজ দেখ, এরকম বলিস না। আর দেখ, কটা দিনেরই তো ব্যাপার, একটু কষ্টটা সহ্য করে নে না। আচ্ছা শোন, বলছি আমাদের দুজনের জন্য আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। দুপুরের খাবারটা সুন্দর করে টেবিলে ঢেকে রেখে যাব। তুই কিন্তু প্লিজ সময় মতন খেয়ে নিবি, অনেক কষ্ট করে বানিয়েছি কিন্তু। এই কদিনে তোর এত পরিবর্তন কি করে হলো রে? এই বলছি, এটাই কি মা বাবা ফিল রে? জানি না, জানিস তো। তবে এখন বাবার কথা খুব মনে পড়ে। বাবা বলতো যে যেদিন আমি চোখ বুঝবো, আর যেদিন তুই বাবা হবি, সেদিনকে বুঝবি যে বাবা হওয়ার কি মর্ম। মাও ঠিক এক কথা বলে, যখনই ফোন করব, সাবধানে থাকবি, সাবধানে হাঁটাচলা করবি, ভারী জিনিস তুলবি না, প্রোটিন ভিটামিন ঠিক মতো ইনটেক করবি। কত কেয়ারই হন না ওনারা। রিঙ্কা, বলছি শোন না, তুই কিন্তু তোর মায়ের কাছে যাওয়ার বায়না করিস না। যেতেও পারি, তার কারণ হচ্ছে দেখ, এই সময় মেয়েরা বাপের বাড়ি যায়। মেয়েরা যায়, তুই তো মেয়েদের মতো নস। মানে তুই তো ওরকম মেয়েদের মতো নস। এই শোন না, বলছি আমি তোর সব কাজ করে দেবো, আমি তোর প্রচন্ড সেবা করবো। তুই তুই প্লিজ তোর মায়ের কাছে যাস না। মুখটা দেখো, পুরো লল তোমার। যাবো না, হয়েছে? ব্রেকফাস্ট করবো, চল 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 চল। কি রে রিঙ্কা, তুই এখনো শুসনি কেন? তোর তো এতক্ষণে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ার কথা। তুই যদি এত লেট করে ঘুমাস, তাহলে তো বেবিরও। আরে ধুর বাবা, ঘুম এলে কেউ না ঘুমিয়ে থাকে? কিছুতেই ঘুমোতে পারছি না। কেন, কি হচ্ছে, ঘুম আসছে না কেন? আরে আমি দেখ না, যখনই শুতে যাচ্ছি, হয় এদিকে ছোট ছোট পা দিয়ে লাথি মারছে, আর নাহলে মাথা দিয়ে গুঁতো মারছে। সত্যি ভগবান তোদের কত ভালো একটা অনুভূতি দিয়েছে, যেটা আমরা কোনোদিনই অনুভব করতে পারবো না। মানে আমরা পুরুষেরা মা হওয়াটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি একটা স্বপ্ন পূরণের মতো। তাই এটাকে কষ্ট বলিস না প্লিজ। না না, আমি কষ্ট কেন বলবো? আর তাছাড়া জানিস, আমি এই অনুভূতিটাকে খুব ভালো করে অনুভব করতে চাই। আচ্ছা শোন, আজকে আমি তোকে গল্প পড়ে শোনাবো, আর তুই ঘুমাবি। এই পাগল আছিস? এত খাটাখাটনি করে অফিস থেকে এসে তুই রাত জেগে বসে থাকবি? না না, একদম না। আমি লিভে আছি, আমি তো দিনের বেলাও ঘুমিয়ে পড়তে পারবো বল। আর তাছাড়া আমাদের তো এখন একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? তোর মধ্যে একটা বেশ মা মা ব্যাপার এসছে, কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ শোন, এই গল্পটা আমি পড়ি, দেখবি তোর খুব সুন্দর ঘুম এসে গেছে। তুই ঘুমিয়ে পড়বি, চল চল শুয়ে পড়, শুয়ে পড়। বল। রাত বেশি হতে না হতেই শঙ্কর স্টেশন থেকে বাতি জ্বালিয়ে গাড়ি নিয়ে বাড়ি